ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এটা সর্বজন স্বীকৃত। বাংলাদেশে যত হিন্দু থাকে, গোটা পৃথিবীতে যত হিন্দু আছে, বাংলাদেশের হিন্দুরা মায়ের পেটের ভিতরে আছে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে, এটা অতীত, কিন্তু বর্তমানে আমাদের দেশের জন্য হুমকি এক নম্বর হচ্ছে ভারত। ভারত, ভারত এবং ভারত, ঠিক কিনা বলেন? এই ভারতের সাথে আমাদের যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং ঠিক কিনা বলেন? মায়ের পেটের ভিতরে আছে। কিন্তু অপরদিকে ভারতের মুসলমানদের অবস্থা দেখেন, বাবরি মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে, অসংখ্য ইসলামের বাবরি মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে, অসংখ্য ইসলামের স্মৃতিকে তারা ধ্বংস করেছে, অসংখ্য মুসলমানকে হত্যা করা হচ্ছে। তো বাংলাদেশের কোনোটা হচ্ছে? যদিও হয়ে থাকে রাজনৈতিক কুন্দলের কারণে, ঠিক কিনা বলেন? কোনো জাতিগতভাবে আমরা কখনো হিন্দুদের উপর আক্রমণ করি নাই। ইসকন 18 এপ্রিল 2024 সালে ফরিদপুরের মধুখালীতে এক মন্দিরে 7 জন যুবককে ধরে নিয়ে এসে বেদম পিটিয়ে, এদের পিটানোর কারণে 2 জন যুবক এই মন্দিরের ভিতরেই মারা যায়। এটা নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় ছিল, দাবি জানানো হচ্ছে, আন্দোলন হচ্ছে, কিন্তু এর সুষ্ঠু বিচার এখনো হয় নাই। সন্ত্রাসী সংগঠন ইসকনকে যাতে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়, এর তীব্র জোরালো দাবি জানাচ্ছি মসজিদের খুতবা থেকে। তো আমরাও চাই হিন্দুদের সাথে সম্প্রীতিপূর্ণ পরিবেশে থাকার জন্যে, কিন্তু যারা সন্ত্রাসী, এদের কোনো ধর্ম নেই, এদের বিরোধিতা আমাদের সবাইকে করতে হবে, ঠিক কিনা বলেন? এরা এখনো হয় নাই। এরপরে আপনি জেনে অবাক হবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে আসে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাই। তারা এসেছিল বিভিন্ন এনজিও সংস্থার নাম ধরে, তারা এসেছিল বিভিন্ন ব্রিটিশ পণ্য নিয়ে এই দেশে ব্যবসা করার জন্যে। এবং এই হিন্দুস্তানের রাজা বাদশারা সতর্ক থাকে নাই, তারা বিভিন্নভাবে তাদেরকে সুযোগ করে দিচ্ছে। সরকারি চাকরিতে বিভিন্ন কোম্পানিতে তারা ঢুকে গেছে, সরকার ছিল গাফেল। এরপরে ইতিহাস কি জানাই তো আছে, প্রায় 190 বছর আমাদেরকে দাসত্বের জিন্দিরে আবদ্ধ করে রাখা হচ্ছে। শত শত মুসলমান উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হচ্ছে। অসংখ্য মুসলমান, হিন্দু মুসলমানকে তারা জবাই করে হত্যা করছে, ব্রাশ ফায়ার করছে। করে কি করে নাই? এই জুলুম চলেছে 190 বছর। তো বলেন, ব্রিটিশরাকে অস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদের এই উপমহাদেশ দখল করেছিল? এরা এসেছিল ব্যবসার নাম ধরে, এনজিও সংস্থার দোহাই দিয়ে। এভাবে ঢুকে তারা এখানে অবস্থান করে করে ব্যবসার ভিতরে ঢুকে গিয়ে তারা সরকারি বিভিন্ন ফ্যাক্টরে, তারা পয়েন্টে ঢুকে গিয়ে শক্তি অর্জন করে তারা যখন বিদ্রোহ শুরু করে তখন এই রাজা বাদশাদের আর কিছু করার ছিল না। এভাবেই তারা গোটা উপমহাদেশ দখল করে। তো আপনারা জেনে অবাক হবেন, 2022 সালের আদমশুমারি মতে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা হচ্ছে আপনার 7.95%। 7.95%। অথচ বাংলাদেশে পুলিশ, আর্মি সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাকরির শতকরা 35%, শতকরা 35%। এই যে অবস্থা, বিভিন্ন সচিবালয়, গত কয়েক মাস আগে এটার একটা হিসাব এসেছিল, গুরুত্বপূর্ণ সচিবালয়ের মেইন দায়িত্ব হচ্ছে হিন্দু বাবুদের হাতে। কার হাতে? হিন্দুদের হাতে। বড় বড় পুলিশের দায়িত্বে আছে হিন্দুরা, আর্মির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে হিন্দুরা। এগুলা আমরা না করছি না যে, কিন্তু এখানে ভাবার বিষয় এবং পূর্বের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে, এটা অতীত, কিন্তু বর্তমানে আমাদের দেশের জন্য হুমকি এক নম্বর হচ্ছে ভারত। ভারত, ভারত এবং ভারত, ঠিক কিনা বলেন?
এই ভারতের সাথে আমাদের যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং যে ইসকন এটা ভারতের প্রোডাক্ট, এবং এর তৈরির প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত। পাকিস্তান নামে কোনো দেশ থাকবে না, বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না, অখণ্ড ভারত তৈরি করার উদ্দেশ্যেই ইসকনকে প্রতিষ্ঠা করা হয়। এটা আমাদের দেশে, চীনে এটা নিষিদ্ধ, পাকিস্তানে নিষিদ্ধ, এরপরে সৌদি আরবে নিষিদ্ধ, বিভিন্ন কান্ট্রিতে নিষিদ্ধ। এদের মূল টার্গেটই হচ্ছে বাংলাদেশ দখল করা, অখণ্ড ভারতের চিন্তা নিয়ে তারা কাজ করতেছে। গতদিন যেটা হচ্ছে আপনার এরা গত কয়েক বছর যাবৎ তারা ঘোষণা দিয়ে মাঠে নেমেছে যে হিন্দু যুবকরা মুসলমান মেয়েদেরকে মুসলমান পরিচয় দিয়ে প্রেম করে এদের সাথে সম্পর্ক করে এদের পেটে হিন্দুর বাচ্চা দিয়ে চলে যাওয়া, এটা তাদের মিশন। তারা ঘোষণা দিছে, বিভিন্ন সাইট থেকে তথ্য প্রমাণ রয়েছে। এবং আরও যদি সুযোগ হয় মুসলিম মেয়েদেরকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া। কিছুদিন আগে এক মেয়েকে, 9 বৎসরের এক মেয়েকে, মুসলিম মেয়েকে তারা কয়েকজন হিন্দু ইসকন মেয়েকে 3 দিন যাবৎ বন্দি করে লাগাতার দর্শন করছে। এটার তথ্য প্রমাণ সব কিছু রয়েছে। ওর বাবা এবং আত্মীয় স্বজন যখন থানাতে গেছে মামলা দেওয়ার জন্যে, পুলিশ মামলা নেয় নাই। কেনে নাই? পুলিশ মামলা নেয় নাই। কেন নেয় নাই? কারণ পুলিশের উপর ইসকনের হাত রয়েছে, এটা ক্লিয়ার। এই ঘটনার মধ্যে এটা নিয়ে যখন গোটা বাংলাদেশ তোলপাড়, তখন গাজীপুরের টঙ্গী এক মসজিদের খতিব তিনি দীর্ঘদিন যাবৎ ইসকনের এই উৎপাত, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মুসলিম মেয়েদেরকে তারা কিভাবে অপহরণ করছে, প্রেমের ফাঁদে ফেলে কিভাবে সতীত্ব হানি করছে, এই বিষয়ে তিনি কথা বলে আসছিলেন। এই কারণে তাকে পরপর 6টি সিটি দেখছে ইসকন। কয়টা সিটি? সিটির মধ্যে লেখছে, প্রথম সিটিতে ছিল যে তুমি আমাদের প্রস্তাব মেনে নাও, ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলবে না, এবং এই জুমার খুতবায় বসে এটা বোঝাইবে যে হিন্দুদের সাথে মুসলিম মেয়েদের প্রেম এটা স্বাভাবিক, এটা কোনো ক্ষতিকর বিষয় না। 2 নম্বরে বিএমপির বিরুদ্ধে কথা বলবে, এনসিপির বিরুদ্ধে কথা বলবে। এটা ছিল প্রথম সিটি। তিনি এর পরের জমায় আরও কড়া বক্তব্য রাখছেন। এরপরে পরবর্তী চিঠি যে তুমি যদি প্রস্তাব মেনে না নাও তাহলে তোমার ঘরে আগুন জ্বলবে। উনি সিটি সহকারে সব কিছু মিডিয়ার সামনে পেশ করেছেন। এরপরে তাকে 6 নম্বর সিটিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার ছবি আঁকা হয় চিঠির মধ্যে, খতিবের ছবি, এবং গলার মধ্যে একটা তরবারির ছবি তারা দিয়ে দেয় এবং টপ টপ করে রক্ত পড়তেছে এরকম একটা দৃশ্য তারা আঁকে এবং ওনার বাসার জানালা দিয়ে ফেলে যায় যে তুমি যদি আমাদের প্রস্তাব মেনে না নাও এবং ইসকনের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো তোমাকে এভাবেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই সিটি পাওয়ার পরে তিনি গত পরশুদিন ফজরের নামাজ পড়িয়ে তিনি হাঁটার জন্য বাইর হয়েছেন। এই হাঁটা অবস্থায় তিনি গুম। ওনার পরিবারের লোকেরা খুঁজতে লাগলো, মসজিদে খোঁজ নিল, মসজিদে নাই, ফোন দিচ্ছে, ফোন বন্ধ। গোটা বাংলাদেশ তোলপাড়, ওলামায়ে কেরাম এটা নিয়ে কথা বলছেন। পরের দিন তাকে পাওয়া গেছে পঞ্চগড়, একেবারে ভারতের ইন্ডিয়ার সীমান্তের একেবারে কাছে, অজ্ঞান অবস্থায় উলঙ্গ করে তাকে এত বেদম পিটাচ্ছে। উনি বলছেন, উনি একজন মুরব্বী আলেম, যারা দেখছেন, ওনার এখানে ব্রেন টিউমার ছিল, এটার অপারেশন হচ্ছে কিছুদিন আগে। এই জায়গাতে তারা প্রহার করছে, অ্যাম্বুলেন্সে তুলে তাকে কিডন্যাপ করে উদ্দেশ্য ছিল ভারতে পাচার করা, ভারতের ইসকন মন্দিরে নিয়ে যাওয়া এবং ওনাকে শাস্তি দিয়ে গোটা বাংলাদেশের উলামায়ে কেরামকে সতর্ক করা যে ইসকনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের এই পরিণতি হবে। তো আমাদের অবস্থা কি? আমরা ঘুমন্ত। ইসকন প্রতিষ্ঠাই করা হচ্ছে অখণ্ড ভারতের উদ্দেশ্য নিয়ে। বাংলাদেশ নামে মানচিত্রে কোনো দেশ থাকবে না, পাকিস্তান নামে কোনো দেশ থাকবে না, সব হবে ইন্ডিয়া, সব হবে ভারত।
এবং তাদের মন্দিরগুলোতে এখনও যদি তালাশ করা যায় বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া যাবে। গান বাজাচ্ছে জুমার বয়ান চলাকালীন, মুসল্লিয়ানে কেরাম বাধা দিচ্ছিলেন, এই কারণে মন্দির থেকে তাদের উপর গুলি করা হয়। ইমাম প্রতিবাদ করেন, এর পরবর্তীতে ইমামকে হত্যা করা হয়। এর বিচার আজও হয় নাই। তো বলেন আমরা কি ঘুমিয়ে থাকলে হবে? ঘুমিয়ে থাকলে হবে? আমাদের সকল রাজনৈতিক মতাদর্শ সব কিছুর উপরে আমাদের দেশ, ঠিক কিনা বলেন? আমি যদি ভাবি যে ভারত আমাদের আওয়ামী লীগ আমাদের বন্ধু, এটা ভুল হবে। তারা যখন আক্রমণ করবে, কেন আওয়ামী লীগ বিএনপি দেখবে না, মুসলমান হিসাবে সবাইকে তারা হত্যা করবে এবং এই যুদ্ধ হবেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাম বলে গেছেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার উম্মতের দুই শ্রেণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব মওকুফ করে দিয়েছেন। যারা এক গ্রুপ, যারা হিন্দের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। এটি হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমিয়ে থাকার জন্য পাঠান নাই। আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের শক্তি অর্জন করতে হবে। এই ইসকনের কাজ হচ্ছে শক্তি অর্জন করা। তারা প্রস্তুত হচ্ছে, কিন্তু আমরা ঘুমন্ত, ঠিক কিনা বলেন? ঘুমিয়ে থাকলে হবে? এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব? সমস্ত উম্মতের দায়িত্ব, গোটা বাংলাদেশের জনসাধারণের দায়িত্ব। এই জুলুম যেভাবে ভারত শুরু হচ্ছে, আমাদের উপরও শুরু হবে। এটা অবশ্যম্ভাবী। এর আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে মুনাফিকি ছাড়তে হবে। সব কিছু বলে গিয়ে বাংলাদেশ স্বার্থে আমরা সবাই এক ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর যাতে বিচার হয় এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে যাতে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়, এর তীব্র জোরালো দাবি জানাচ্ছি মসজিদের খুতবা থেকে। এরা যদি গৌর গোবিন্দের চরিত্রে আসে, আমাদের শাহজালাল ইয়ামনি রাহিমাহুল্লাহর মতো তরবারি হাতে নিয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এদেরকে আবার শাহজালাল ইয়ামনির ইতিহাস শুনিয়ে দিতে হবে।